দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে ইয়াসিননগর প্রবাসী পরিষদ ইউএ মিলন মেলা 2025। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান, বন্ধনে অটুট মোড়া শেকড়ের টানে বাঁধা আমাদের প্রাণ, প্রবাসের মাটিতে হৃদয়ের নীড়ে ইয়াসিননগর হোক আস্থার স্থান। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের অন্যতম গ্রাম ইয়াসিননগর প্রবাসীদের প্রাণের সংগঠন ইয়াসিননগর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়। বুধবার ইংরেজি নববর্ষ 2025 সালের প্রথম দিনেই বিকাল 3টা হতে মধ্যরাত ব্যাপী দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে এ মিলন মেলার আয়োজনে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা, ফটোশুট, আলোচনা, পুরস্কার বিতরণ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খানা। অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এলাকার মানব কল্যাণের পাশাপাশি আমিরাতে অবস্থানরত ইয়াসিননগর প্রবাসীদের নানা প্রয়োজনে পাশে থাকা, দেশে আর প্রবাসে সকলের সাথে সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি বলেন, বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের সকলের পরিচয় একটাই, আমরা সবাই ইয়াসিননগর নিবাসী। ভবিষ্যতে পরিষদের কার্যাবলীকে এগিয়ে নেয়ার নানান পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরেন মোহাম্মদ দিদার তালুকদার, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ মফিজ সিকদার সহ আরও অনেকে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর চট্টগ্রামের মেজবানি খানায় সকলকে আপ্যায়ন করা হয়। মিলন মেলায় পরিচালনার দায়িত্বে ছিলেন MJ আসগর, আমানত খান, মোর্শেদ, শওকত জাহান কাউসার, দিদারুল আলম, আব্দুর রহমান বাবু, মোজাম্মেল হোসেন সুজন, লোকমান, রাশিদুল আলম তালুকদার, ওসমান হারুনি, ফরহাদ মিয়া, ফোরকান তুষার মিয়া, এরশাদ এবং মোহাম্মদ মাসুদ। আমাদের 18টা প্রজেক্ট আমরা এখন কমপ্লিট করেছি। তার মধ্যে এখানে দুস্থ যারা চিকিৎসা নিতে পারে না ওদেরকে আমরা সহযোগিতা করেছি। যারা সমাজের অবহেলিত, যারা বিয়ে শাদীর সংক্রান্ত সমস্যায় আছে, কারো ঘর পুড়ে গেছে, মসজিদের গান, এরকম আমরা 18টা আলহামদুলিল্লাহ আমাদের বাইরে আমাদের এলাকাবাসী আজকে আমাদের রাউজানের অন্যতম গ্রাম ইয়াসিননগর প্রবাসী কল্যাণ পরিষদ উপলক্ষে আজকের মিলন মেলা। এই প্রবাসের মাটিতে যেভাবে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি, দেশের মাটিতেও যেন আমরা সবাই আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আন্তরিকতা, ভালোবাসা। ছোট্ট একটা গ্রামে এতগুলো মানুষ, এত বড় একটা সুন্দর আয়োজন, এটা কিভাবে সম্ভব? যেখানে একটা কিন্তু মাধ্যম লাগে, যেহেতু আর এভাবে আছে, যেহেতু আর মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়াদা করেন আর সিদ্ধান্ত লইম ব্যাকরণে মিলিয়ে যাতে আন্তরিক মোবারকবাদ। আইন নামদুল্লাহ পুলিশ সংক্ষিপ্ত আকারে আয়োজন করেন সুন্দর বুঝি। এখন আমাদের যারা দুস্থ গরিব আছে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং একটা প্ল্যাটফর্মে আসার জন্য আমরা বলছি। ইয়াসিননগর একটা ব্র্যান্ড হিসেবে আমি সোশ্যাল মিডিয়াতে সবাইকে অবগত করতে চাই। আমরা ইয়াসিননগর গ্রামবাসী একটা ব্র্যান্ড হিসেবে আমরা চাই আমরা একতাবদ্ধ হয়ে আজীবন আমৃত্যু পর্যন্ত কাজ করে যেতে। এবং আমরা যখন প্রবাসে আসি, দুবাইতে আসি, আমি দেখছি বাড়ি থেকেও অনেক আমাদের এলাকার আশেপাশে সবাই মানবিক কাজে সম্পৃক্ত হয়ে, প্রবাসীরা একতাবদ্ধ হয়ে মানবিক কাজে সম্পৃক্ত হচ্ছে। ঠিক তখন আমরা অনুধাবন করেছি করোনাকালীন থেকে আমরা কিভাবে আমাদের এলাকার মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি, সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমাদের হতে পারি। অনেক সুন্দর লাগবে এবং আন্তরিকতা বাড়বে, সবার প্রতি একজনের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা এগুলো বাড়বে। তো সেজন্য আমরা ধীরে ধীরে ছোট ছোট করে আমরা পিকনিকের মতো করে করছিলাম প্রথমে। এরপরে সৌদি প্রবাসী আমাদের যারা বাইরে আছে আমাদের এলাকা সবাইকে নিয়ে আমরা একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা প্রতি মাসে একটি অন্তত ভালো কাজে আমরা সকলের সাথে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। সকলে শুরু করছি, তো সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা ইয়াসিননগরবাসী যাতে একসাথে একত্রিত হয়ে একেও বড় পরিসরে হবে এবং আমরা আরও সবাই বড় পরিসরে মিলিত হব। আর বছর কেউ 10 বছর কেউ 15 বছর এরকম গ্যাপিং দীর্ঘদিন গ্যাপিং সৃষ্টি হয়েছে। এই গ্যাপিং দেন আর প্রতি আর সৃষ্টি হয় এক অন্যের প্রতি দেখা সাক্ষাৎ হয়, মায়া মহাপত জন্মে। তারপরে অনর সর্বোপরি আর মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আর প্রবাসী পরিষদ চাউল, মাংসের ঝোল আর একটা সবজি।